আল্লাহ বারি তাআলার রেজামন্দি এবং সন্তুষ্টি হাসিল করার জন্য আমরা জামাত ইসলামী করি। ইবাদত হিসাবে জামাত ইসলামীর আমরা কর্মকাণ্ড, আমাদের কাজ আমরা পরিচালিত করি। প্রিয় কর্মী ভাইরা, অন্যান্য রাজনৈতিক দলে আপনি স্লোগান দেবেন, কর্মী হয়ে যাবেন, কিন্তু জামাত ইসলামীতে শুধু স্লোগান দিলে, মিছিল করলে কর্মী হওয়া যায় না। আমাদেরকে 5টি কাজ করতে হয়। জামাত ইসলামী যারা কর্মী তারা ইসলামের দাওয়াত দেবেন, আমাদের ইউনিট বৈঠকগুলোতে আসবেন, ব্যক্তিগত রিপোর্ট রাখবেন এবং দেখাবেন, আমাদের জামাতের বাইতুল মালে ইয়ানত দেবেন। আর জামাত কর্মী, সমাজকর্মী হিসাবে আমরা সমাজের সোশ্যাল ওয়েলফেয়ারের আমরা কাজ করি। এই 5টা কাজ করলেই জামাত ইসলামের কর্মী। প্রিয় ভাই সব, জামাত ইসলামী একটি সহি সালে একটি ইসলামী আন্দোলন, সত্যনিষ্ঠ একটি দল। এশিয়া উপমহাদেশে 83 বছর ধরে আমরা জামাত ইসলামীরা কাজ করে যাচ্ছি। প্রিয় ভাই সব, জামাত প্রতিষ্ঠার সময় যেই ঘোষণা দিয়ে জামাত প্রতিষ্ঠিত হয়েছিল, আজকে 83 বছর পর্যন্ত একই বক্তব্য আমরা দিয়ে যাচ্ছি। আমাদের বক্তব্য ন্যায়, ইনসাফ, বৈষম্যহীন অ্যাক্টিভ ওয়েলফেয়ার ইসলামিক স্টেট কায়েম হলেই মানবতার মুক্তি হবে। নির্যাতিত, নিপীড়িত, অসহায়, দুস্থ মানুষ মুক্তি পাবে। জামাত ইসলামী একটি অত্যন্ত মজবুত রাজনৈতিক ইসলামী আন্দোলন। জামাত ইসলামীর উপরে যত অত্যাচার, নির্যাতন হয়েছে বাংলার ইতিহাসে আর কোন রাজনৈতিক পার্টির উপরে এত অত্যাচার হয় নাই। শেখ মুজিব 72 সাল থেকে 75 সাল বাংলাদেশে ইসলামের নামে কোনো কাজ করতে দেন নাই। পার্লামেন্টে বক্তব্য রেখেছিলেন 1974 সালে। আমি জামাতকে দাবিয়ে দিয়েছি। আজকে জিজ্ঞাসা করতে চাই, আপনি কি জামাতকে দাবিয়ে দিতে পেরেছেন? পারেন না, নিষিদ্ধ ঘোষণা করেছেন। সময় আমার কম, ইনশাআল্লাহ আসবো, দামে গঞ্জে বক্তব্য রাখবো। আমাদের কক্সেস বাজারে 4টা আসনের 4টা কান্নারি জামাত ঘোষণা করেছেন, তাদের জন্য বক্তব্য রাখবো। প্রিয় ভাই সব, আপনাদের খেদমতে আরজ করতে চাই, 2024 সালের 31 জুলাই জামাত ইসলামীকে নিষিদ্ধ ঘোষণা করার জন্য 10টি রাজনৈতিক দল প্রস্তাব দিল। শেখ হাসিনা এমনি তো ফলঞ্জা ভাটি, তার চোখে কোনোদিন পানি ছিল না। ফেরাউনের যেমন পানি নাই, তার চোখেও তেমনি কোনোদিন পানি ছিল না। উনি তারপরের দিন স্বরাষ্ট্রমন্ত্রীর মাধ্যমে জামাতকে নিষিদ্ধ করল। 31 অগাস্ট যাই সময়ে 4:45 জামাতকে নিষিদ্ধ করল, ঠিক 5 অগাস্ট 4:45 শেখ হাসিনাকে দেশ থেকে পালাতে সে বাধ্য হল। এটাই হচ্ছে জামাত ইসলামীর কারামত। যারা বলেন জামাত ইসলামীতে কারামত নাই, এটাই সবচেয়ে বড় কারামত। প্রিয় ভাই সব, বক্তব্য দীর্ঘ রাখবো না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, আমার প্রিয় ভাইয়েরা যারা নিহত হয়েছে, শাহাদাত বরণ করছে, তাদেরকে স্মরণ করছি। বৈষম্য বিরোধীর চেতনা হলো আগে ফ্যাসিস্টদের বিচার হতে হবে, বিচার কার্য সম্পন্নত হবে, তারপরেই বাংলাদেশে অন্যান্য কার্যক্রম পরিচালিত হবে। আপনারা যারা স্বপ্ন দেখছেন, অনেকেই বলেন আওয়ামী লীগ আবার কেন আইবে ফোন দেয়। প্রিয় ভাই সব, এটার কারণও আছে। ফেসবুকে দেখলাম একজন বলতেছে, আফা আপনি যে নাই, বাংলাদেশ আন্ধার হয়ে গেছে, আপনি যে নাই, বাংলার মানুষ কাঁদতেছে।
ওইদিকে বর্ডারের পাশে শেখ হাসিনা বলতেছে, তোমরা চিন্তা করো না, আমি একদম বর্ডারের কাছাকাছি আছি, যেই কোনো সময় চট করে ঢুকে পড়বো। শেখ হাসিনা এত সহজ, বাংলার 58 কোটি মানুষ ঐক্যবদ্ধ হয়েছে। আমরা আহ্বান জানাই, আসেন না, আপনি আসবেন, আমরা চট করে আপনারা ধরবো। যেই ফাঁসিতে নিজামী সাহেবকে যেই রশিতে ফাঁসি দিয়েছেন, বিচারের মাধ্যমে শেখ হাসিনা আওয়ামী লীগের যারা অত্যাচার করেছেন তাদের উপর সেই ফাঁসিতে লটকানো হবে, বিচার হবে। আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ। আমির জামাত, আপনি চট্টগ্রামেও কর্মী সম্মেলন করতে হবে, দাওয়াত দিচ্ছি। আজকে কক্সবাজারে এসেছেন, চট্টগ্রামেও দাওয়াত দিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বীর কক্সবাজারের জনতা, সংগ্রামী আমিরে জামাত কক্সবাজার আগমন করেছেন। আমরা কক্সবাজারবাসী আজকে আনন্দ উদ্বেলিত। কক্সবাজার জেলাবাসীর পক্ষ থেকে মুহতারাম জেলা আমির এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দ এখন আমিরে জামাতকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন। সংগ্রামী কক্সবাজারবাসীর পক্ষ থেকে মুহতারাম জেলা আমির এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দ আমিরে জামাতকে ফুল দিয়ে বরণ করে দিচ্ছেন। সংগ্রামী কক্সবাজারবাসী, আজকের এই সম্মেলন বাংলাদেশ জামাত ইসলামী কক্সবাজার জেলার কর্মী সম্মেলন। বাংলাদেশ জামাত ইসলামী কোন একক গোষ্ঠীর সংগঠন নয়। এখানে ধর্ম, বুদ্ধ, খ্রিস্টান, খ্রিস্টান সব মানুষের অধিকার নিয়ে বাংলাদেশ জামাত ইসলামী কাজ করে। আজকে সেটা প্রমাণিত হয়েছে। এখন সম্মেলনে বক্তব্য রাখবেন পরিমল কান্তিশীল, ট্রাস্টি, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট, ধর্ম মন্ত্রণালয়, কক্সবাজার, রাঙ্গামাটি, খাগড়াছড়ি। অধ্যকার বাংলাদেশ জামাত ইসলাম কক্সবাজার জেলা শাখার উদ্যোগে কর্মী সম্মেলনের সম্মানিত সভাপতি অধ্যক্ষ মৌলানা নূর আহমদ নোয়ানী মহোদয়, উপস্থিত মাননীয় প্রধানমন্ত্রী ও বাংলার ভবিষ্যৎ কর্ণধার আমির ডাক্তার শফিকুর রহমান, বিষয়তে সহকারী সেক্রেটারি জেনারেল সাবেক এমপি জনাব এস.এম. হামিদুর রহমান সাহেব, বিশেষ সহকারী সেক্রেটারি জেনারেল জনাব মোহাম্মদ শাহজাহান এমপি সাহেব ও উপস্থিত অন্যান্য নেতৃবৃন্দ, না জানা এবং অত্র এলাকার জনসমুদ্রের কর্মীবৃন্দ, আমার সালাম গ্রহণ করুন এবং হিন্দু ভাইরা আমার নমস্কার গ্রহণ করুন। আমি বর্তমান সরকারকে সর্বপ্রথম আমি সাধুবাদ জানাই। নিরপেক্ষ একজন আমাকে ট্রাস্টি হিসাবে নির্বাচিত করেছেন। এই সরকারটা নিরপেক্ষ সরকার, সেই জন্য আর সাধুবাদ জানাই অত্র সম্মেলনের আমাদের মহান অতিথিকে, ওনার নেতৃত্বে যেই জামাত ইসলাম এখন জোয়ার এসেছে, সেই জোয়ারের বন্যাকে আমি সাধুবাদ জানাই। আমি যখন দায়িত্ব পেয়েছি
এই দায়িত্বের আলোকে আমি প্রত্যেকটি হিন্দু মন্দিরে, প্রত্যেকটি আমার এলাকার প্রত্যেকটি জায়গায় বিচরণ করেছি। আমার এলাকায় আমাদের হামিদুর রহমান ভাই দায়িত্ব ছিলেন, উনি এমপি ছিলেন। এই যাবৎ ওই এলাকায় কোনো হিন্দু মুসলমান কোনো কিছু অঘটন হয়নি। কোনো মন্দিরে এমন কেউ বলতে পারেনি আমার টাকাকালীন অনুদান পাইনি, কেউ বলতে পারেনি। সুতরাং আমি আশ্চর্য হয়ে গেছি যে এই জামাত ইসলামের কর্মীরা এমন একটা মানুষ, কোন বিভেদ রাখে না, হিন্দু মুসলমান খ্রিস্টান। তাই আপনাদের কাছে